আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর ছোট্ট ভাইয়াপুর, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো ত্রিকোণমিতির আজকে আমরা 9 থেকে শুরু করব, ঠিক আছে? তো দেখো প্রশ্নে বলছে cos a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a প্লাস sin a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a সমান sin a প্লাস cos a। তো এটা আমরা কি করব, এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ, তাহলে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড হচ্ছে cos a divided by 1 minus tan a plus sin a divided by 1 minus cot a। তো এখন কি করব, এখন দেখো আমরা জানি যে tan a সমান sin a divided by cos a, আবার cot a সমান জানি cos a divided by sin a, মানে tan এর উল্টা। tan হচ্ছে sin a divided by cos a, আর cot a হচ্ছে cos a divided by sin a। তো এখন এই tan এর জায়গায় আর cot এর জায়গায় তুমি মান দুইটা বসাই দাও, তাহলে দেখো কি হয়, উপরে cos a, নিচে 1 মাইনাস tan এর জায়গায় হচ্ছে sin a ডিভাইডেড বাই cos a বসাই দিলাম, প্লাস উপরে sin a, নিচে 1 মাইনাস এই cot এর জায়গায় cos a আর sin a বসাই দিলাম। এখন কি, এখন যে কাজটা করবো সেটি হচ্ছে লসাগু করে দিবে, দুটারই লসাগু করবো আমরা। দেখো উপরে cos a রাখবো, নিচে cos a লসাগু করবো cos a, তাহলে 1 এর নিচে মনে 1 আছে না, আর তাহলে এই cos এর সাথে যদি ভাগ করি তাহলে কি হয়, cos a হয় না। সেই cos a, দেখো cos a মাইনাস cos এর সাথে cos a ভাগ করলে 1 হয়, আর উপরে আছে sin a, sin এর সাথে 1 গুণন করলে তো sin a হয়, সেই sin a। বুঝতে পেরেছো? তারপরে প্লাস উপরে হচ্ছে sin a, নিচে আবার sin a কি করবো, লসাগু করবো। দেখো এখানে হবে sin a মাইনাস sin a 1, আর থাকবে cos এর সাথে গুণন করলে 1 হয় cos a। তো এইটুক আশা করি বুঝতে পেরেছো, তাই না? এখন যে কাজটা করবা, যে cos a এখানে যদি রাখো তাহলে উপরে চলে যায় কি cos a, যেমন তাহলে cos a স্কোয়ার, দেখো cos স্কোয়ার a, নিচে হয় cos a মাইনাস sin a। তো এখন বলবো যে ভাই এটা কীভাবে হলো, এই দেখো cos a, এটা যদি এখানে রাখি, এটা কি আছে, ভাগ আছে না, তাহলে যদি গুণন করি উপরে চলে যাবে cos a, নিচে থাকবে cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a। তাহলে এই cos এর সাথে cos গুণন করলে কি হয়, cos স্কোয়ার, নিচে থাকে cos a মাইনাস sin a, সেই cos a মাইনাস sin a। অনুরূপ এটাও, এটা কি হবে যে উপরে চলে যাবে sin a, তাহলে sin a স্কোয়ারে, নিচে থাকবে sin a মাইনাস cos a। বুঝতে পারছো এটা? আচ্ছা, তো তারপরে দেখো, তারপরে আমরা কি করব, যে cos স্কোয়ার a, নিচে হচ্ছে cos a মাইনাস sin a। এখন দেখো এখানে cos a মাইনাস sin a, এখানে sin a মাইনাস cos a, তাহলে কি এখানে কি করতে হবে, cos a মাইনাস sin a নিতে হবে না? তাহলে যে ওই cos a যদি এই পাশে আনি, এখানে মাইনাস আছে, তাহলে এখানে যদি মাইনাস দিই, দেখো sin স্কোয়ার উপরে a রইল, দেখো এখানে cos a মাইনাস sin a, এটা আমরা করলাম, ঠিক আছে? এখন এর আগে সাইনের আগে কি আছে, এখানে প্লাস আছে, কিন্তু এখানে মাইনাস দিলাম, মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হবে, আবার প্লাস মাইনাসে মাইনাস। বুঝতে পারছো? আচ্ছা, তো এখন দেখো আমরা কি করি, যে cos a মাইনাস sin a, এটাকে আমরা আবার লসাগু করব। cos a মাইনাস sin a, তো cos a মাইনাস sin এর সাথে যদি cos a মাইনাস sin a ভাগ করি 1 হয়, সে 1 এর সাথে cos স্কোয়ার a গুণন, তাহলে হবে cos স্কোয়ার a
মাইনাস এখানেও সাইন স্কোয়ার এ হবে, সাইন স্কোয়ার এ, এটুকু বুঝছো? তারপরে দেখো এই যে কজ স্কোয়ারে মানে সাইন স্কোয়ারে মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেখো এ স্কোয়ার মাইনাস স্কোয়ার, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি জানো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? তাহলে এখানে সেই সূত্রটা ফলাও যে কজ এ মাইনাস সাইন এ, তাহলে কজ এ প্লাস সাইন এ মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, নিচে থাকে কজ এ মাইনাস সাইন এ। তাহলে দেখো তো এখানে কাটাকাটি কি যায়, কজ এ মাইনাস সাইন এ, কজ এ মাইনাস সাইন এ, এখানে থাকে কি কজ এ প্লাস সাইন এ বা সাইন এ প্লাস কজ এ, তাই না? এখানে আমরা লিখবো যে সাইন এ প্লাস কজ এ, বুঝছো একটু? তো দেখো এই যে তোমার প্রশ্ন দেওয়া আছে এত সমান সাইন এ প্লাস কজ এ, তো লেফট হ্যান্ড সাইড সমান দেখো এই যে রাইট হ্যান্ড সাইড। তো এটা বুঝতে অসুবিধা আছে কোনো? একবার দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দর করে মানগুলো বসাই দিলাম, লসাগু করলাম, লসাগু করার পরে এখানে যে ঝামেলাটা কজে মাইনাস সাইনে, এটা কজে আগে আনলে পরে সামনে একটা মাইনাস হবে, কজে যদি আমরা আগে নিই এখানে সামনে একটা মাইনাস হবে, কারণ ভালো করে বুঝো যে এখানে মনে মনে প্লাস আছে, প্লাস মাইনাসে সেই মাইনাস, আবার এই মাইনাসে মাইনাস আবার এই যে এখানে প্লাস, যেহেতু আমরা এটা আগে নিয়েছি লসাগু করার জন্য, ঠিক আছে? তো আশা করি এটা বুঝতে পারছো। তো চলো আমরা তারপরেরটা করি 10 নম্বর, আমার সাথে সাথে এটা উঠেও দেখো 10 নম্বর কি বলছে, tan a root over of tan a root over of 1 minus sin square a সমান sin a, মানে এটা কিন্তু তোমার 80% ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, ঠিক আছে? তো ভালো করে বোঝো, এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ, তাহলে আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড সমান tan a root over of 1 minus sin square a। তো এখন এখানে কি কাজ করবা, যে tan এখানে রাখবা, দেখো 1 minus sin square a মানে কি, এই দেখো একটা সূত্র বসো না যে cos square a প্লাস sin square a সমান কি জানি 1, বা sin square a প্লাস cos square a সমান 1, তাহলে তুমি যদি এখানে cos square a রাখো তাহলে ওই পাশে কি হবে 1 minus sin square a, তাই না? তাহলে 1 minus sin square a সমান cos square a, 1 minus sin square a সমান কি বসাবো এখানে cos square a, এটুকু বুঝছো? তারপরে দেখো tan a সমান এই স্কোয়ারের রুট কি যায়, কাটা যায় না, চলে যায় না, তাহলে এখানে কি হবে, তাহলে এখানে হবে শুধু cos a। তো এখন এখানে কি হবে, tan এর সমান তুমি কি জানো, একটু আগে লিখলাম, tan এর সমান হচ্ছে sin a ডিভাইডেড বাই cos a, এখানে হচ্ছে cos a, এটা এখানে গুণন বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে এটা গুণন একটু উপরে আর এটা নিচে, আর উপরে নিচে কি যায়, কাটাকাটি যায়, তাহলে হচ্ছে sin a। তাহলে দেখো tan a রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান sin a, এটা বুঝছো? এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এটা যদি বুঝে থাকো তো চলো আমরা তারপরে এটা করি, এটা উঠে ঠিক মতো, আর এই সূত্রটা মনে রেখো। 11 নম্বর আমরা করব। 11 নম্বর একটু ঝামেলা মনে হইতে পারে, তো ঝামেলা কিছু না, দেখো আমার সাথে সাথে করো, যে sec a প্লাস tan a ডিভাইডেড বাই cosec a প্লাস cot a সমান হচ্ছে cosec a মাইনাস cot a ডিভাইডেড বাই sec a মাইনাস tan a। তো এখন ভালো করে বোঝার চেষ্টা করো, এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ, তাহলে আমরা আগে বাম পক্ষটা লিখব,
sec a প্লাস tan a ডিভাইডেড বাই cosec a প্লাস cot a লিখছো এটা। তারপরে দেখো এখন যে কাজটা করবো এখানে উপরে sec a প্লাস tan a, আমরা এখানে উপরে যদি 1 থাকতো তাহলে লব এবং হর কি করতাম, এখানে প্লাস থাকলে মাইনাস চিহ্ন দ্বারা গুণ করতাম, সেটাই করবো কিন্তু একটু বেশি কাজ আছে। দেখো cosec a প্লাস cot a এটুকু আমরা লিখছি। তো এখন এটার এখানে প্লাস আছে তাহলে মানে মাইনাস দ্বারা গুণ করবো আমরা এখন, যে cosec a মাইনাস cot a এটা আমরা লিখলাম। তাহলে উপরেও কি হবে, ওইটা দ্বারা গুণন হবে, যে উপরে হবে cosec a মাইনাস cot a। এখন দেখো এখানে আবার কি আছে, sec a প্লাস tan a। এখন sec a প্লাস tan a আছে, তাহলে তার বিপরীত চিহ্ন, ঠিক আছে, বিপরীত চিহ্ন দ্বারা কি করতে হবে, উভয়কে লব এবং হরকে গুণ করতে হবে। তাহলে এখানে হবে আবার sec a মাইনাস tan a, লবকেও গুণ করলাম, আবার sec a মাইনাস tan a, লব এবং হরকে কি করলাম, গুণন করে দিলাম। তো এখন দেখো এই sec a প্লাস tan a sec a মাইনাস tan a, তাহলে এটার সাথে এটা কি আছে, এখানে মাইনাস চিহ্ন আছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি স্কোয়ার, এরকম একটা সূত্র এখানে চিন্তা করা যাইতেছে, তাই না। তাহলে উপরে লেখো, এটা কিন্তু আমি চাইলে এই পাশে লিখতে পারতাম, এটা ওই পাশে দিতে পারতাম, কিন্তু ওইটা না করে তোমাদের বোঝানোর সুবিধার্থে এটা করলাম। তো সেকের সাথে সেকে গুণন করলে হয় sec স্কোয়ার a, এখানে প্লাস এখানে মাইনাস, মাঝখানে হবে মাইনাস tan স্কোয়ার a, এটা বুঝছো। তাহলে আবার নিচেটা দেখো cosec a প্লাস cot a, cosec a মাইনাস cot a, তাহলে cosec স্কোয়ার মাইনাস cot স্কোয়ার, নিচে লেখো এটার সাথে এটা cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a, এটা বুঝছো। তারপরে এটা ব্রেকেট দাও, এখানে রইল sec a মাইনাস tan a, নিচে রইল sec a মাইনাস tan a। না এখানে sec a মাইনাস tan a তো গুণই করছি, তাই না, এখানে রইল cosec a মাইনাস tan a, নিচে রইল sec a মাইনাস tan a, ঠিক আছে। তো দেখো sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a সমান সমান আমরা জানি 1, cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a সমান সমান আমরা জানি 1, এখানে গুণন আছে, উপরে আছে cosec a মাইনাস tan a, নিচে হচ্ছে sec a মাইনাস tan a। তো 1 এর সাথে এটা গুণন করলে তো ওইটাই হয়, তাই না। দেখো উপরে হচ্ছে cosec a মাইনাস cot a, নিচে হবে sec a মাইনাস tan a, এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো তুমি এখানে যে কাজটা করবা দেখো, এটাই cosec a মাইনাস cot a sec a মাইনাস tan a, এটাই আমি পাইছি না, এটাই তোমার রাইট হ্যান্ড সাইড, অঙ্ক কিন্তু শেষ, ঠিক আছে। কিন্তু যে কাজটা তুমি করবা এখানে দেখো, এখানে তুমি এখানে পাশে না, এই পাশে এখানে লিখে দিবা, কি লিখে দিবা সেটা বলছি, যে হর এবং লবকে cosec a মাইনাস, হর এবং লবকে কি cosec a মাইনাস cot a, এটা দ্বারা গুণ করছো, আর করছো কি দ্বারা sec a মাইনাস tan a, এই দুইটা দ্বারা গুণ করছো না, লিখে দিবা লব ও হরকে cosec a মাইনাস cot a আর sec a মাইনাস tan a দ্বারা কি করে গুণ করে। তাহলে তোমার জিনিসটা কি কিভাবে তুমি করছো সেটা বোঝাই দিতে হবে না, সেই জন্য এটা লিখে দেবে পাশে, ঠিক আছে। তো দেখো অঙ্ক হয়ে গেছে, আমরা এই যে যেটার সাথে মিল আছে ওটা স্কোয়ার করলাম, তারপরে এটা সূত্র বললাম sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার এর সমান আমরা জানি কি 1, আবার cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার এর সমান আমরা জানি 1, আবার আরেকটা আছে cos স্কোয়ার a প্লাস sin স্কোয়ার এর সমান 1, তাই না। এই সূত্রগুলো কি মনে রাখতে হবে, তাহলেই এগুলো একবারে ইজি।
তো ভাই এখন চলো আমরা 12 নম্বরটা দেখি করি। বারো নম্বর তোমার প্রশ্ন বলছে কোসেক এ ডিভাইডেড বাই কোসেক এ ডিভাইডেড বাই কোসেক এ মাইনাস 1 প্লাস কোসেক এ ডিভাইডেড বাই কোসেক এ প্লাস 1 সমান 2 সেক স্কোয়ারে। দেখো প্রশ্নটা দেখো ভালো করে, যে বলছে কোসেক এ ডিভাইডেড বাই কোসেক এ মাইনাস 1 প্লাস কোসেক এ ডিভাইডেড বাই কোসেক এ প্লাস 1 সমান 2 সেক স্কোয়ার এ। ঠিক আছে, তো লেফট হ্যান্ড সাইড লিখো কোসেক এ ডিভাইডেড বাই কোসেক এ মাইনাস 1 প্লাস কোসেক এ ডিভাইডেড বাই কোসেক এ প্লাস 1। এটা আমরা কি করলাম, লিখলাম। এখন এইখানে দেখো কোসেক এ ডিভাইডেড বাই কোসেক এ মাইনাস 1, এখানেও কি আছে কোসেক এ ডিভাইডেড বাই কোসেক এ প্লাস 1, এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে। তো তুমি এখানে কি কমন নিতে পারো, যে কোসেক এটা কমন নাও, এখানে কমন নিলে এখানে কি হবে দেখো, উপরে হবে 1 নিচে হবে কোসেক এ মাইনাস 1। এটুকু বুঝছো, কারণ হচ্ছে দেখো কোসেক এ গুণন উপরে 1 নিচে কোসেক এ মাইনাস 1। কোসেক এ কোথায় চলে যাবে, উপরে চলে যায়, উপরে চলে গেলে তাহলে তো এটাই হলো, তাই না? সেটাই করলাম। এখানে এখানে প্লাস আছে, উপরে হবে 1 নিচে হবে কোসেক এ প্লাস 1। এটুকু আশা করি সবাই বুঝতে পেরেছ। তো এখন কি কাজটা করবা দেখো, কোসেক এখানে রাখবা আর এখানে লসাগু করে দিবা। তো লসাগু দেখো কোসেক এ মাইনাস 1 কোসেক এ প্লাস 1 দুইটা লিখবা এখানে, কোসেক এ মাইনাস 1 আর হচ্ছে কোসেক এ প্লাস 1, দুইটি আমরা কি করলাম, লিখলাম। তাহলে এখন দেখো কোসেক এ মাইনাস 1 কোসেক এ মাইনাস 1 যদি ভাগ করি তাহলে কি হয়, 1 হয়, আর শুধু থাকে কোসেক এ প্লাস 1। সেটার সাথে যদি 1 গুণন করি তাহলে হবে কোসেক এ প্লাস 1, কোসেক এ প্লাস 1। এখানে কি চিহ্ন আছে মাঝখানে, প্লাস, এই প্লাসটা দিলাম। কোসেক এ প্লাস 1 কোসেক এ প্লাস 1 চলে যায়, শুধু থাকে কোসেক এ মাইনাস 1। তো এখানে লিখবা কোসেক এ মাইনাস 1। এটুকু বুঝছো? না বুঝলে একটু আমাকে কমেন্টে জানাবে, আমি সুন্দর করে বুঝিয়ে দিব। তো তারপরে দেখো এখানে লিখবা কোসেক এ, আর এখানে দেখো কি করবা, দেখো কোসেক এ প্লাস 1 প্লাস কোসেক এ মাইনাস 1, এই মাইনাস 1 আর প্লাস 1 কি করবা, কাটা দিবা। তাহলে এই একটা কোসেক এ একটা কোসেক এ, তাহলে 2 কোসেক এ। এটা বুঝছো, দুইটা কোসেক এ 2 কোসেক এ। তাহলে কোসেক স্কোয়ার, এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র চিন্তা করা যায়, আর কোসেকের সাথে কোসেক এ মিল আছে, তাহলে কোসেক স্কোয়ার এ মাইনাস 1। এটা বুঝছো তো? আচ্ছা, এখন যে কাজটা করবা দেখো কোসেক এ আর এখানে হচ্ছে 2 কোসেক এ, নিচে কোসেক এ কোসেক স্কোয়ার এ মাইনাস 1, তাহলে এটা রেখো কোসেক এ ইন্টু উপরে 2 কোসেক এ। দেখো তুমি একটা সূত্র বসো না, যে কোসেক স্কোয়ার এ মাইনাস কোট স্কোয়ার এ সমান 1। তাহলে এইখানে যদি কোসেক স্কোয়ার, এখানে প্লাস 1টা যদি এই পাশে আনো মাইনাস 1 হবে না, আর এই মাইনাসের কোট স্কোয়ার এটা যদি ওই পাশে নাও কি হবে, প্লাস কোট স্কোয়ার হয়ে যাবে না? তাহলে কোসেক স্কোয়ার এ মাইনাস 1 সমান কোট স্কোয়ার।
তাহলে তুমি cos স্কোয়ার এ মাইনাস ওয়ান সমান কি বসাই দেবে এখানে cos স্কোয়ার, বুঝছো? তাই কি হয়ে গেল। এখন দেখো এখন কি হইল, এখানে এই যে একটা কোসেকে আর এখানে 2 কোসেকে, তাহলে যদি গুণন করো তাহলে 2 cos x স্কোয়ারে হয়ে যাবে না? দেখো 2 cos x স্কোয়ার এ হয়ে গেল, নিচে রইল কি cot স্কোয়ার এ, বুঝছো একটু? আচ্ছা তাহলে এখানে যদি তুমি 2টা এখানে কমন নাও তাহলে উপরে থাকে cos x স্কোয়ারে, নিচে হচ্ছে cot স্কোয়ারে। আর দেখো তোমাকে এখানে লিখে দিচ্ছি যে cosec হচ্ছে সাইনের উল্টা, cosec এর সমান 1/sin a, এটা মনে আছে না তোমার? যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে এখানে কি হবে স্কোয়ার হবে, তাহলে 1/sin স্কোয়ার, বুঝছো একটু? আবার cos স্কোয়ারের সমান সমান তুমি জানো কি cos a ডিভাইডেড বাই sin a, মানে tan এর উল্টা, তাহলে উপরে হবে cos স্কোয়ার এর নিচে হবে sin স্কোয়ার a, এটুকু বুঝছো? তাহলে এখানে দেখো 2 উপরে 2 এর সাথে যদি 1 মাইনাস সাইন স্কোয়ারে গুণন করো তাহলে উপরে 2 নিচে সাইন স্কোয়ার এ গুণন এই সাইন স্কোয়ার এখানে দেখা যাচ্ছে না, দেখো এই 2টা যদি এই দেখো এখানে ভাঙাই দেই যে 2 ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার এ, তাহলে কি হবে উপরে 2 নিচে সাইন স্কোয়ার, এটাই হবে না? সেটাই আমি লিখছি যে 2 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ গুণন, এখানে যদি উল্টে মানে গুণন করলে কি হবে ভাগাকার আছে, উপরে যাবে সাইন স্কোয়ার, উপরে যাবে সাইন স্কোয়ার এ, নিচে হবে cos স্কোয়ার এ, এটুকু বুঝছো? তাহলে দেখো এই সাইন স্কোয়ার এই সাইন স্কোয়ারে কি যায় কাটা যায়, উপরে থেকে 2 নিচে হচ্ছে cos স্কোয়ার এ। এখন এখানে কি লিখতে পারো 2 যদি এখানে রাখো তাহলে কি হবে 1 মাইনাস cos স্কোয়ার এ, 2 আর মাইনাস cos স্কোয়ার এর সমান হচ্ছে sec স্কোয়ার এ, এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো চলো এখন আমরা 13 নম্বর করি। 13 নম্বর প্রশ্ন হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এ, এটা সমান হচ্ছে 2 sec স্কোয়ার। তো প্রথমে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড সমান 1 প্লাস সাইন এ প্লাস 1 মাইনাস সাইন এ, এখানে লসাগু করলে হবে 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ, 1 প্লাস সাইন এ আর 1 প্লাস সাইন এ চলে যায়, শুধু থাকে 1 মাইনাস সাইন এ, এখানে আছে প্লাস 1 মাইনাস সাইন এ আর 1 মাইনাস সাইন এ চলে যায়, এখানে থাকে 1 প্লাস সাইন এ, প্লাস সাইন এ মাইনাস সাইন এ কাটা, উপরে থাকে 2, নিচে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, উপরে 2 নিচে 1 মাইনাস সাইন স্কোয়ারের সমান হচ্ছে cos স্কোয়ার এ, তাহলে 2 কমন নিলে উপরে হবে 1 নিচে cos স্কোয়ার এ সমান 2, 1 ডিভাইডেড cos স্কোয়ার হচ্ছে sec স্কোয়ার এ, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো আশা করি সকলেই বুঝতে পেরেছো।